হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? তো আজকে আমরা শপিফাই বিলিং যে মেথডটা সেটা নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা শপিফাইয়ের প্ল্যানটা কিনতে পারি। হ্যাঁ, আমার স্টোরে অলরেডি কেনা। তা আমরা যদি প্ল্যানে ক্লিক করি, আপনার স্টোরে আপনি ঠিক এইখানে এসে প্ল্যানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমি বেসিকটা আমার নেওয়া। হ্যাঁ, এইখানে আপনার হয়তো বলবে যে কাস্টম প্ল্যান বা এরকম বা 3 ডে প্ল্যান যেটাই থাকুক না কেন, এইখান থেকে আপনি একটা বাটন পাবেন চেঞ্জ প্ল্যান। হ্যাঁ, তো এটাকে আমরা নিউ একটা ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর ক্লিক করার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে হয়তো ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আমরা প্ল্যানটা কিনতে পারি, বেসিক, গ্রো, অ্যাডভান্স, প্লাস। তো এইগুলো আসলে বড় বড় মার্চেন্ট যারা তাদের জন্য। আপনি চাইলে এই অ্যাডভান্সটাও নিতে পারেন, বাট প্রথম মাস হওয়ার পরে কিন্তু আপনাকে একটা পেড দিতে হবে। হ্যাঁ, সেটা $39 না কত, এইখানে লেখা নাই। আচ্ছা, এই যে লেখা আছে, হ্যাঁ, এটা $399। গ্রোটা যদি ইউজ করেন $105। তো কিছু আসলে বেনিফিট আমরা যেহেতু শুরু করতেছি, তো এই জিনিসগুলো আমরা নিব না। বাট আপনি যদি নেনও 3 মাস পরে আপনি কিন্তু চাইলে প্ল্যানগুলি আবার চেঞ্জ করতে পারেন। তো ও অত কমপ্লেক্সে যাবেন না, আপনার এই বেসিকটাতে ক্লিক করবেন একটা। হ্যাঁ, ক্লিক করলে যেমন এইখানে একটা ক্লিক করলে বিলিং ডিটেলসটা যাবে। তো ওই বিলিং ডিটেলসটা আপনারা কোথায় পাবেন সেটার জন্য আপনারা এইখানে গুগল এসে এই যে রেডট পে একটা অপশন, এই কার্ডটা বাংলাদেশ থেকে আপনার নাম, ঠিকানা এই সমস্ত কিছু দিয়ে দেওয়া যায়, এবং আপনাকে একটা কুপন প্রোমো একটা নাম্বার আছে, সেটা আমি আমার রিসোর্স যে সেকশনটা থাকবে অল রিসোর্সেস, সেখানে আপনি ওই লিঙ্কে ক্লিক করলে এইরকম রেডট পেতে চলে আসবেন। বাট ওয়েবসাইট থেকে না করে আপনারা সরাসরি মোবাইল অ্যাপসে চলে যাবেন। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমরা কার্ডটা কীভাবে নিব, তো আমি রেডট পে প্লে স্টোরে আপনারা চলে যাবেন। হ্যাঁ, রেডট পে অ্যাপ, প্লে স্টোর অ্যাপ। আচ্ছা, লিখলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো লিখে সার্চ করার পর দেখেন এটা চলে আসবে। তো প্লে স্টোরে আপনারা গেলেই ঠিক রেডট পে এরকম একটা অপশন পাবেন। এই যে এই হচ্ছে রেডট পে। তো ওই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। এই যে এখানে দেখেন গুগল প্লে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। হ্যাঁ, ডাউনলোড করে আপনাদের পাসপোর্ট আছে, আপনার বা আপনার ফ্যামিলির যেই কারোর হতে পারে, যার পাসপোর্ট তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সেম টু সেম দিয়ে আপনি একটা রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, তো এই রেডট পেতে কীভাবে ডলার ঢোকাবেন, ডলার ঢোকানোর জন্য আমাদের একটা বাইন্যান্স আমরা নিতে পারি, অথবা আপনি চাইলে অনেক সেলার আছেন যারা রেডট পে টু রেডট পেতে আপনার টাকা নেওয়া যায়। হ্যাঁ, বিকাশ টু বিকাশ যেমন অমন আপনাকে কিনতে হবে, হয়তো একটু চার্জ বেশি লাগতে পারে। এবং দেখেন এখানে কিন্তু একটা কার্ড ডিটেলস দেওয়া, কার্ডটা নিতে আপনার হয়তো $10 খরচ হবে। এই এতটুকুই খরচ, আসলে আর কোনো খরচ নেই। ইনস্ট্যান্ট একটা ডিজিটাল আপনি কার্ড পেয়ে যাবেন, এবং এই কার্ডটা দিয়ে আপনি শপিফাইয়ের যে প্ল্যানটা হবে সেটা কিনতে পারবেন। আসতেছি। তো ডলারটা আসলে কীভাবে কিনবেন সেটার জন্যই বাইন্যান্স গিয়ে প্লে স্টোর থেকে বাইন্যান্সের আপনি একটা অ্যাপস ডাউনলোড করবেন। আচ্ছা, এই দুইটা জিনিস গেল। তো আশা করি এইগুলি আপনি গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইল থেকে ডাউনলোড করে অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করে নেবেন। যদি না পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আসলে এক্সপার্ট মানুষ, এই এতটুকু জিনিস আপনাদের নিজ দায়িত্বে করে নিতে হবে। যদি একান্তই আপনারা না পান সেক্ষেত্রে আপনারা রেডট পে অ্যাকাউন্ট ওপেন, ইউটিউবে গিয়ে লিখে সার্চ দেবেন ইউটিউব ভিডিও বাংলা। তো আসলে অনেক সিকিউরিটি ব্যাপার স্যাপার থাকে, ওই জন্য এই ভিডিওগুলো দেখাচ্ছি না। তো বাংলাতে আপনারা প্রচুর ভিডিও পাবেন। একটা ভিডিও ভালো করে দেখে রিসেন্ট, যেমন এটা 1 মাস আগে ভিডিও দেখেন, তাহলে এই ভিডিওটা আপনি দেখে দেখে অ্যাকাউন্টটা রেডি করলেন। সেম ওয়েতে আপনি বাইন্যান্স একটা অ্যাকাউন্ট
2024 তো সেটা 2026। আপনি ইউটিউবে লিখলেই হবে, ইউটিউবে লিখে বাইন্যান্স অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করে ফুল, এই যে ওনারটা দেখে নেবেন। হ্যাঁ, 4 দিন আগে মাত্র ভিডিও এবং খুব চমৎকার ভিডিও, দেখে দেখে আপনি এটা করে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে ডলারটা কিভাবে আমরা কালেক্ট করব। তো এই সিম্পল, ডলারটা কালেক্ট করার জন্য ধরেন আমি যদি লিখি যে বাইন্যান্স টু রেডউড পে, হ্যাঁ, রেডউড পে ট্রান্সফার, তো সেমভাবে আমরা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিলাম। এই জিনিসগুলো আসলে দেখাচ্ছি না, কারণ আমার পার্সোনাল জিনিস আপনাকে না দেখানোই ভালো। এগুলো আপনারা ভিডিও দেখে দেখে করে নেবেন। হ্যাঁ, তারপর ধরেন আপনি বাইন্যান্স তো শুরুতে ডলারটা কিনতে হয়, যে বাইন্যান্স ডলার ডলার বাই, হ্যাঁ, বাই বাই সেল বিডি, দেখছেন বাই। তা আপনি দিলেন কিভাবে কিনতে হয় সেই জিনিসটা আপনি দেখে নিলেন। ডলারটা কেনার পরে আপনি এই রেডউড পেতে মাত্র উইদিন 1 মিনিটের ভেতর আপনার যত খুশি আপনি ডলার এই রেডউড পেতে নিয়ে আসতে পারবেন। রেডউড পেতে যখন আপনার ডলার থাকবে, তো শপিফাইতে দেখেন আমাদের 3 মাসে $1 করে। আপনি এখন প্ল্যানটা কিনলেন, যেমন এই কার্ডটা থাকলো আপনার কার্ডে, ধরেন $5 অথবা $10 আপনি রাখলেন। হ্যাঁ, কীভাবে পাইনওয়ারের কার্ডটা নিতে হয় সেটা আপনি ইউটিউব সার্চ করে দেখে নিলেন। হ্যাঁ, খুব সহজ, খুব ইজি প্রসেস। আপনারা এক্সপার্ট মানুষ, এই এতটুকু জিনিস আপনাদের আসলে রিসার্চ করতে হবে। আমি আর এই জিনিসগুলো দেখালাম না, তো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি আপনারা এগুলো করে নেবেন। তো প্রতি মাসে যেন আপনার কাছ থেকে 3 মাস অন্তত যাতে $3 কাটতে পারে, সেই ডলারটা অ্যাটলিস্ট আপনারা রাখেন। হ্যাঁ, রেডউড পেতে। তো ধরেন আপনি $10 নিলেন, $10 নিয়ে আপনি প্রতি মাসে যদি $1 করে কাটে, 3 মাসে আপনার $3 কাটতেছে। এরপর আপনার ভালো না লাগলে আপনি সিম্পলি এখানে এসে এই যে ক্যান্সেল প্ল্যান, এই স্টোরটা ক্যান্সেল করে দিতে পারেন। তো আশা করি করবেন না। এগুলি ডলার না থাকলে কোনো সুযোগ নাই এখান থেকে আসলে ডলারটা কাটবে। তো এই ছিল প্রসেস, যে আমরা কিভাবে শপিফাই প্ল্যান কেনার জন্য কার্ড আমরা ম্যানেজ করতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের হেল্প লাগবে। যদি ভালো লাগে বা অন্য কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং এছাড়া আপনাদের যদি কারোর ডলার প্রয়োজন হয়, হ্যাঁ, রেডউড পে ডলার বা বাইন্যান্সের ডলার প্রয়োজন হয়, তাহলে আমাদের যে সাপোর্ট গ্রুপ থাকবে সেখানে অবশ্যই জানাবেন।